এবার তোমাদের সাথে যে প্যান্ডেল শেয়ার করবো সেটা হচ্ছে গৌরীবাড়ির প্যান্ডেল। তো ছোটোবেলা থেকেই যখনই এই হাতিবাগান চত্বরে ঠাকুর ফাকুর দেখতাম, তো এই গৌরীবাড়ির ঠাকুরটা কিন্তু মিস কখনোই করতাম না, খুবই সিম্পলভাবে করে। এখন আমরা চলে এসেছি গৌরীবাড়িতে। তো গৌরীবাড়িতে খুব সুন্দর কাজ তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখলাম যে কুলো, ঝুড়ি, যত রকমের পুরো জিনিসপত্র সেসব দিয়েই করা হয়েছে। তো প্রত্যেকটা ঠাকুর তোমাদেরকে যেমন বলেছি যে ব্লগের মাধ্যমে দেখাবো, যে তো শুনতেই পেলে যে ঢাক বাজছিল। তো ঢাকের আওয়াজ সত্যি কথা বলতে বাঙালিদের কাছে একটা আবেগ, মানে ঢাক বাজলেই মনে হবে যে দুর্গাপুজো চলেই এলো। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কুলো দিয়ে, আমরা কিছুদিন আগে বিষ্ণুপুর গেছিলাম, তো বিষ্ণুপুরে যে ওই ঘোড়া টোড়া হয় কিনেছিলাম, তো সেই রকম মূর্তিও দেখলাম ভরে ভরে রয়েছে। তো এই কুলো, তারপর আগেকার দিনে যে মাদুর হতো, মাদুর, ঝুড়ি, তো সেই সব দিয়ে প্যান্ডেলটা করেছে। তো প্যান্ডেলটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছি এই বড় বড় ঘোড়াগুলো, যারা যারা বিষ্ণুপুর গেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে, এরকম ঘোড়া ওখানেও পাওয়া যায়। আর এরকম মাটির মূর্তি এই পুরুলিয়া বলো এইসব চত্বরে খুবই পাওয়া যায়। তো যাই হোক, খুবই সুন্দরভাবে করা হয়েছে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে মায়ের মূর্তিটা কতটা অসাধারণ বানিয়েছে। এই উপরের ঝালকটা দেখেছো কি সুন্দর না, বেশ চোখে লাগার মতো কিন্তু। এবার চলো শেয়ার করি মায়ের মূর্তি। তো মাকে কিন্তু এখনও সোনার গয়না সুসজ্জিত করানো হয়নি, বাট সোনার গয়না ছাড়াও নর্মালি মাকে কতটা সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু গৌরীবাড়ি দেখিয়ে দিয়েছে।